অনেকদিন পর ইতিবাচক আর নেতিবাচক মিলিয়ে বলতে পারছি। আশাবাদ এবং বাস্তববাদের যে লেখা লিখেছিলাম সেটার ভিতরে বলছি, আমাদের দেশে কর্মসংস্থানের ৮০% কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। যতখানি আমরা করছি গ্রামীণ গরিবদের জন্য, শহুরে গরিবদের জন্য কিন্তু আমরা অত মনোযোগ দেই না। সম্পদ কর এবং উত্তরাধিকার কর, এটা খুব বেশি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের কাছে খুব বেশি জনপ্রিয় একটি দাবি না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যে আপনি যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকতে চান তাহলে শুধুমাত্র আয় বৈষম্য দিয়ে আপনি কোনো সময় সমতা আনতে পারবেন না। আপনাকে অবশ্যই একদিকে ভোগ বৈষম্য কমাতে হবে আর অপর দিকে আপনার সম্পদের বৈষম্য কমাতে হবে। সম্পদের উপর কর এখন আমরা সকলেই দেই, আমরা সারচার্জ দেই না এমন না, কিন্তু এটাকে আরো স্বচ্ছভাবে এবং এটাকে আয়ের কর হিসাবে দেখা, ওইটাকে আপনার সারচার্জ হিসেবে না রেখে আর কি, এইটা একটা প্রক্রিয়া, এটার ভিতর দিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যেই সমস্ত কর প্রস্তাব দেওয়া হয়েছে এই কর প্রস্তাবগুলো কার্যকর করতে হলে আপনার বিনিয়োগ সম্পর্কিত সংস্কারগুলো জোরদার করতে হবে, আর ওই জোরদার করতে পারলেই আপনার কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। এটা সময়ের ব্যাপার, এটা খুব দ্রুত তরিত হবে বলে 1 বছরের ভিতরে আমরা মনে করি না, সেহেতু সময় নিয়ে এটা দেখার ব্যাপার ছিল। এবং আমরা দেখেছি যে সাধারণভাবে ব্যক্তি খাতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে, যদিও তাদের ট্যাক্স সম্বন্ধে বিভিন্ন তাদের বক্তব্য আছে, এবং আমাদের আশা ছিল যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করলে তাহলে এক ধরনের কর রেয়াত দেওয়া হবে, ওই যে রোল ট্যাক্স যেটাকে বলে, মানে আপনি কর্মসংস্থান করলে পরে সেটার ভিত্তিতে। যদিও যুবকদের আপনার প্রশিক্ষণের মাধ্যমে এখন কাজে দেওয়ার ব্যাপারে একটা অগ্রগতির কথা আমরা দেখছি, তবে সাধারণভাবে আমাদের কাছে মনে হয় মধ্যবিত্ত চাপের মধ্যেই থাকবে। মধ্যবিত্ত খুব দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না। একটা তো হলো সোশ্যাল প্রোটেকশন। সোশ্যাল প্রোটেকশনে আপনারা দেখেন ইতিবাচকভাবে যেটা হয়েছে, অ্যালোকেশন বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2.11% জিডিপির এবং জাতীয় বাজেটের প্রায় 15.5% এখন আমাদের সেই অর্থে সামাজিক সুরক্ষাতে যাচ্ছে। আবার ইতিবাচক বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথমবারের অনেকদিন পর ইতিবাচক আর নেতিবাচক মিলিয়ে বলতে পারছি। আশাবাদ এবং বাস্তববাদের যে লেখা লিখেছিলাম সেটার ভিতরে বলছি, কোনো কোনো জায়গায় আশাবাদ আছে, কোনো কোনো জায়গায় বাস্তববাদী হিসেবে আমাদের নিষ্ঠুর হতে হচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো টাকা তো বাড়ালেন, কিন্তু ওর ভিতরে তো পেনশন রয়ে গেছে এখনো তো পেনশন, ওইটা একটা বড় বিষয়। যেহেতু পেনশনকে সরাতে হবে এবং গ্রহণযোগ্য বিভিন্ন প্রকল্পের ভিতরে বাড়াতে হবে বলে আমরা মনে করি আর কি। সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে আপনার অভিযোগ নিষ্পত্তি করার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থানের 80% কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। তো ওই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আমরা কিভাবে সামাজিক সুরক্ষার ভিতরে নিয়ে আসবো, এটা এখনো খুব পরিষ্কারভাবে আমাদের কাছে আসে নাই। যতখানি আমরা করছি গ্রামীণ গরিবদের জন্য, শহুরে গরিবদের জন্য কিন্তু আমরা অত মনোযোগ দেই না। আমরা মনে করি শহরে থাকলেই বোধহয় সে সচ্ছল, এটা ঠিক না। আমাদের বক্তব্য হলো যে জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে, কিন্তু কিভাবে দেবেন এটাও গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আপনি এমনভাবে দেবেন না যার দেওয়ার ক্ষমতা আছে জ্বালানির দাম, তাকে আপনি ভর্তুকি দিচ্ছেন, আর গরিব মানুষ আরেকটু পেতে পারতো তাকে আপনি দিলেন না। এইটার একটা বড় প্রক্রিয়া কিন্তু এখন আগামী দিনে হবে, আজকেও আলোচনা হবে। ভর্তুকি দিয়ে চাল বিতরণ এবং টিপসিবি এবং অন্যান্য ক্ষেত্রে মুক্ত ব্যবস্থাপনা এটা অব্যাহত রাখা।